এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন বাজে হচ্ছে গিয়ে 11:20, 1-2 কম আছে। তো আমাদের বাজার চলে আসছে। আমার খুব ইচ্ছা ছিল আজকে হচ্ছে গিয়ে ইলিশ মাছের ঝোল খাওয়া, বাস হলো না। আমি ঘুম থেকে ওঠার আগে দেখলাম যে বাজার চলে আসছে। আর আমাদের বাড়িতে হচ্ছে গিয়ে আজকের বাজার আজকেই নিয়ে আসে, তারপর রান্না হয়। মানে 2-3 দিন ধরে যে ফ্রিজে রেখে দিবে এরকম কোনো নিয়ম নেই। তোমরা জানো, অনেক ভিডিওতে তোমরা দেখেছো। তো রান্নাঘরে গিয়ে দেখলাম অলরেডি মাছ চলে আসছে। তো কিছু তার করার নেই। ট্যাংরা মাছটাও খারাপ লাগে না, ভালো লাগে খেতে। মাছ দেখে চলে আসছি। এবার ভাবলাম যে গিয়ে দেখে ছেলেরা কি করে। তো দিব্য একবার উঠে গেছে, দিব্যকে আমার শাশুড়ি মা অন্য রুমে নিয়ে চলে গেছে, আর এদিকে বেদও উঠে গেছে। তো বেদকে একবার আমি ঘুমের চোখে একটুখানি খাবার খাইয়েছি। এবার প্ল্যানিং আছে ওকে একটু কলা খাওয়ানো। আমি শিওর না যে পারবো কিনা খাওয়াতে। এই যে দেখো, উঠো বাবা, উঠো উঠো। এই যে তাকাও, একটু তাকাও, এই একটু তাকাও, মাসিমণিদের দিকে একটু তাকাও। না, তাকাবে না, সে কাঠন দেখায় ব্যস্ত। এই যে, তো চলো তোমরা দেখো যে আমি ওকে কলাটা খাওয়াতে পারছি কিনা। একদম কোনো খাবার খেতে চায় না, বিশেষ করে এই ধরনের ফলমূল। চলো ট্রাই করি। Mosquito won't sting, big mouth. No, not at all. Just a little heartless bird. Oh, talking bird. So cute. একটুখানি মা, একটুখানি মা। মিষ্টি মুখে দিয়ে রাখো, মিষ্টি Of course. মিষ্টি Oh, একটুখানি মুখে দাও। শোনো 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 But how are we going to fly? শোনো। We'll take to the sky. শোনো, Where has he gone? I You hope took he a didn't look at get us, eaten oh, by no. a bear. What will I ever do without him? Oh, Brainy, this isn't about you. No one is going to eat your precious papa's first. কি বলেছিলাম যে আমি জাস্ট ট্রাই করতে পারি যে ও খাবারটা খাবে কি না। আমি শিওর না যে খাবে কিনা। দেখো একটুখানিও মুখে দেওয়াতে পারিনি। মানে ওদের খাবার দাবারের অনিয়ম হয় বলেই আমরা কোনো কাজে আগাতে পারি না। কোনো কাজ করতে গেলে মানে মনে হয় হচ্ছে গিয়ে ছেলেরা এখনো খাবার খায়নি, যেমনটা তেমনই পড়ে আছে। চল একটু বাদে আসছি, ডিম সিদ্ধ দিয়ে আসি, দেখি যদি ওগুলো খাওয়ানো যায়। সে মধ্যে থাকো তোমরা, আসো ভিতরে আসো। দেখো এবার আবার ডিম সিদ্ধ করে নিয়ে আসছি। এবার যদি ডিম না খায় তাহলে আর বেশি মেজাজ খারাপ হয়ে যাবে। আমার তো ইচ্ছা করে মাইরে একদম বাপের নাম ভুলেই দেই। জানি না কি করতে পারবো, চেষ্টা। চল তাহলে বাই বাই। বাই বাই এখন এখন বাই বাই। তো এইদিকে দেখো ওর সাথে পারাপারি না করে আমি ওদের খিচুড়িগুলো ব্লেন্ডার করে চুলায় বসিয়ে দিয়েছি। দেখলাম যে কোনোভাবেই খাওয়াতে পারিনি, ফেল, তাই চলে আসছে। আর এদিকে তো বিছানার অবস্থা, এগুলো সব গুছাবো। তবে মাছে সব হচ্ছে গিয়ে নুন হলুদ মাখানো কমপ্লিট হয়ে গেছে। এগুলো একটু ভাজা বসিয়ে দিয়ে তারপরে অনেকগুলো কাজ আছে সেগুলো আমি করব। তোমরা সবাই জানো আমি সবসময় দুটো কড়াইতে মাছ ভাজি, যাতে করে তাড়াতাড়ি হয়ে যায়। একটা একটা করে ভাজলে যেহেতু অনেকগুলো মাছ দুটো কড়াইতে দিলে একবারে হয়ে যায়। আর এদিকে দেখো আমার ছেলে, ছোটো ছেলেকে স্নান করানো কমপ্লিট হয়ে গেছে। বড় ছেলে যেহেতু এখন ঘুম থেকে উঠে নেই, ওকে স্নান করিয়ে এনে হচ্ছে কি ওর জন্য একটা কমলালেবু জুস করে দিয়েছে। ও এটা খেতে খুবই পছন্দ করে অন্য কোনো খাবারের থেকে। তো ওইদিকে দেখো মাছ ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে, মশলাটা তৈরি করে নিচ্ছি। এগুলো সত্যি কথা বলতে এই এক মাছের ঝোলের সাথে আমি অনেকগুলো কাজ সেরে নিয়েছি। বিছানা বিছানা সব গুছানো কমপ্লিট যখন মাছটা ভাজা হচ্ছিল তখন। আর ট্যাংরা মাছ অনেক মানে ফাটে ইয়ের পর কড়াইয়ের উপর দিলে পর কাছে দাঁড়াই থাকা, এগুলো কোনো কিছু করার সম্ভাবনা নেই আমার, তাই একটু দূরে সরিয়ে থাকলাম। এদিকে দেখো ডাল রান্না হয়ে গেছে, আরও 2-1টা আইটেম হবে, তবে একটু পরে সেটা রান্না করা হবে। আমি এই মুহূর্তে পারবো না, যে হারে গরম পড়েছে সত্যি কথা বলতে রান্নাঘরে ঢুকতেই মন চায় না। তাও তো ঢুকতে হয়, কিন্তু এখন ছেলেদের ওগুলো কাজ সেরে তারপরে যা করা করবো। তো দেখো আমি স্নান করে চলে আসছি, আর স্নান করার আগে ছাদে গেছিলাম জামা কাপড় আনার জন্য।
গিয়ে দেখি সব একদম নিচে পড়ে আছে, শুধু একটা দুইটা জামা কাপড় হয়তো বা দড়িতে, আর সব নিচে। প্রচুর কষ্ট হয়েছে, আমার মাথা একদম ধরে গেছে। আর আসার পরে বাথরুমে স্নান করতে গেলাম, মনে হয় যেন আরও মরতে গেলাম, এমন একটা অবস্থা। খুব গরম, সাথে জলও গরম। তারপর সকালে একবার জল ধরে রাখছি, ওগুলো দিয়ে স্নান করলাম। তো এই জামা কাপড়গুলো ভাঁজ করবো, তার আগে ছেলেদেরকে খাবার খাওয়াবো। চলো একটু বাদে আবার আসছি, আগে একটু জামাকাপড় ছেলেদের খাবার খাইয়ে জামাকাপড় ভাঁজ করে যখন খাবার খাবো তখন আবার আসবো। টাটা, আসে পর্যন্ত। তো এদিকে দেখো এখন বাজে হচ্ছে রাত 9:30টার মতো। আমার ছেলেদের বাবা বাজার থেকে চলে আসছে, প্রচণ্ড গরম, তাই ভাবলাম ওর জন্য একটু ঠান্ডা জল দিয়ে ইসবগুলের ভুসি দেই, তাহলে হচ্ছে গিয়ে খেলে শরীরটা ভালো লাগবে। এগুলো অনেক সময় আমি সকালেও দিয়ে থাকি, কিন্তু আজকে ভাবলাম রাতের বেলা দেই, যেহেতু সকালে আমি দিইনি, প্রচুর গরম। সত্যি কথা বলতে মানুষ টিকতে পারে না বাজারে গিয়ে, আমরা হয়তো বাড়িতে ভালোভাবেই থাকি। তো চলো এগুলো আগে আগে দিয়ে আসি। চলো অনেক সময় পরে আসলাম তোমাদের সামনে, ভিডিওটা শেষ করতে এসেছি। আর এখন বাজে হচ্ছে গিয়ে 8টার মতো। আমার হাজব্যান্ড, আমার শ্বশুর সবাই বাড়িতে চলে আসছে। তো ওকে এক গ্লাস ইসবগুলো ভুসির জল দিলাম। তোমরা তো দেখতেই পেলে, গরমের জন্য এটা খুব উপকারী। আর এটা খেলে মাথা ঠান্ডা থাকে, আর বরের মাথা ঠান্ডা মানে সব কিছু ঠান্ডা, সব কিছু মঙ্গল। তো সেই চেষ্টাই থাকি মাঝে মাঝে, সব সময় না। তো চলো, আমার ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা, লাইক কমেন্ট শেয়ার করবা। আজকের মতো টাটা।